বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। জনপ্রশাসন মন্ত্রণালয় 2025 অফিস সহায়ক পদের যে পরীক্ষাটি হয়েছে 9/8/2025 সেই কোশ্চেনটি নিয়ে সম্পূর্ণ অংশ আমি আলোচনা করার চেষ্টা করছি। তো শেষ পর্যন্ত থেকে ভিডিওটি দেখবেন। তো চলুন আমরা আলোচনায় চলে যাই। প্রথমে 1 নম্বরে ছিল শব্দগুলো শুদ্ধ করে লিখুন। এখানে আসছে কুজ্ঝটিকা। এই কুজ্ঝটিকা শুদ্ধ করে লিখতে বলছে, কিন্তু কুজ্ঝটিকা কি করে লিখতে বলছে? শুদ্ধ করে লিখতে বলছে কিন্তু। তো শুদ্ধ করে কুজ্ঝ টিকা আপনি দেখে নিন এখান থেকে। কয়রস্য বর্গ জয় ঝয় টয়রস্যি কয়কার। প্রণাম, এই প্রণামের পরে এই প্রণাম আছে, মূর্ধন্য আছে এখানে, সরি দন্তন্য আছে, মূর্ধন্য হবে, ঠিক আছে। তো এরপরে কি আছে আপনি দেখেন, সে হচ্ছে ইদানিং। ইদানিং বানানো হচ্ছে অনুসার হয় কিন্তু, অনুসার। এরপর আছে পুবালি। পুবালি বানান ভুল আছে, পরশু বয়াকার লয়রস্যি হবে। এরপর আছে মূলত। মূলত বানান এই বিসর্গ হবে না। কুল্লা নিয়ে সু, অর্থাৎ কুল্লা নি দন্ত নয় দীর্ঘ হবে, আর এ সু মূর্ধন স্বরস্য হবে, ঠিক আছে। এরপর আছে শব্দগুলো সন্ধি বিচ্ছেদ করুন। সন্তাপ, সম হসন্ত তাপ, সম হসন্ত কি হবে? তাপ। যশোভিলাস, যশ বিসর্গ যোগ অভিলাষ, যশ বিসর্গ যোগ অভিলাষ। এরপর আছে বোধোক্তি, বধ হয় দীর্ঘ প্লাস উক্তি। উড্ডিন উদ প্লাস দিন, নাত বউ নাতি যোগ বউ, শুভন্ত শুভ যোগ অন্ত। এরপরে 30 জুলাই অর্থাৎ 36 জুলাই সম্পর্কে একটা অনুচ্ছেদ লিখতে বলেছে। এখানে অনুচ্ছেদটা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা বাসায় আরও একটু খেয়াল করে দেখেন। এই পর্যন্ত এইভাবে একটু লেখার চেষ্টা করবেন, ঠিক আছে। এই জিনিসটা স্ক্রিনশট দিয়ে নেবেন এখান থেকে, এইভাবে একটু লেখার চেষ্টা করবেন, ঠিক আছে। এই আমি আস্তে আস্তে করে দেখাই দিলাম। এরপরে 6 নম্বরে 4 নম্বরে এসছে পানিশমেন্ট শুড বি প্রপোর্শনেট ক্রাইম। অ্যান্সার কি হবে? প্রপোর্শনেটের পরে কি হবে? ড্যাশ আছে, 2 হবে, সরি। এরপরে আছে হচ্ছে দেখেন খেয়াল করে কি আছে, যে এ স্লেভ ইজ অলওয়েজ জেলাস। জেলাসের পরে কি হবে? জেলাস ফর হয় ফ্রিডম, জেলাস ফর ফ্রিডম, জেলাস ফর ফ্রিডম কিন্তু। তো এরপরে কি আছে আপনি দেখেন, স্টুডেন্ট শুড নট বি নেগলিজেন্ট ড্যাশ দেয়ার ডিউটিজ, নেগলিজেন্ট ইন হবে কিন্তু, ঠিক আছে। তো এরপরে মেক সেন্টেন্স উইথ মিনিং, অর্থাৎ উইথ ফ্লাইং কালার্স, অর্থাৎ উইথ গ্রেট সাকসেস। শি পাস্ট দ্য এক্সামিনেশন উইথ ফ্লাইং কালার্স। এরপরে বি নাম্বার, সে এন্ড ইন স্মক, অর্থাৎ ব্যর্থ টু ফেইল। অল হিজ হার্ড ওয়ার্ক এন্ডেড ইন স্মক হোয়েন দ্য ডিল ওয়াজ ক্যান্সেলড, যখন বাতিল হয়ে গেল। চক অ্যান্ড চিজ কমপ্লিটলি ডিফারেন্ট। দ্য টু ব্রাদার্স আর লাইক চক অ্যান্ড চিজ ইন দিয়ার পার্সোনালিটিস। এরপর আছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ। কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সে পরীক্ষায় অকৃতকার্য হলো। ডেসপাইট ওয়ার্কিং হার্ড হি ফেইল্ড ইন দ্য এক্সামিনেশান। এগুলো বারবার করে পরীক্ষা আসতে পারে, অন্য পরীক্ষায় আপনারা নজর দিয়ে একটু দেখেন, মনোযোগ দিয়ে করেন। দুঃখের পরে সুখ আসে। হ্যাপিনেস কামস আফটার সরো। জুলাই গণঅভ্যুত্থানে 2024 অনেক ছাত্র জনতা অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছিলেন। In the July mass uprising of 2024, many students and people sacrificed their lives without hesitation. নিয়মিত বই পড়া মানুষকে আলোকিত করে। রিডিং বুকস রেগুলারলি এনলাইটেন্স এ পারসন। 7 নম্বরে দেখেন, আমাদের মূল উদ্দেশ্য থাকে যে গণিত অংশ করানো। একটি আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান, অর্থাৎ একটা আয়তাকার ঘরের, এই একটা আয়তাকার একটা ঘর আছে আর একটা কি একটা বর্গাকার ঘর আছে। তো এরও যে পরিসীমা, এরও সেই পরিসীমা। আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্য যদি আমরা এক্স ধরি, খেয়াল করেন, দৈর্ঘ্য যদি প্রস্থ যদি এক্স ধরি, তো দৈর্ঘ্য হবে কত গুণ? 3 গুণ। প্রতি বর্গমিটারে 75 টাকা দরে আয়তাকার ঘরের মেঝের কার্পেট মুড়তে মোট খরচ হয় 11,025 টাকা। 40 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার ঘরের মেঝে ঢাকতে কয়টি টাইলস লাগবে? খুব সহজ কিন্তু, অঙ্কটা একটু বড় মনে হতে পারে কিন্তু খুব সহজ। তা আমি প্রথমে বের করে নেব 75 টাকা করে কি মেঝে কার্পেট দিয়ে মুড়তে খরচ হয়েছে প্রতি বর্গমিটারে। তো আমি লিখতে পারি আয়তাকার ঘরের ক্ষেত্রফল কত, মোট খরচ বাই প্রতি বর্গমিটারের খরচ। তো বলা ছিল এখানে প্রতি বর্গমিটারটা কিন্তু বলাই আছে, তাই না? তো মোট খরচ কত হয়েছিল? 11,025 টাকা। 75 টাকা দিয়ে আমি ভাগ করব প্রতি বর্গমিটারে, তাহলে আমার টোটাল এই ঘরটা ছিল 147 বর্গ মিটার। এখন আমি ওখানে বলা ছিল যে প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার 3 গুণ হবে। প্রস্থ যদি x হয় তো দৈর্ঘ্য হবে কী হবে? 3x, তাই না? তো এরপরে দেখেন
এরপরে আসতেছে তাহলে ক্ষেত্রফল কত হবে 3x² বর্গমিটার, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ। প্রশ্ন মতো আমি করেছি এখানে 3x² = 147, অর্থাৎ বর্গমিটার = বর্গমিটার। তো এটা করলে আমার কত আসতেছে x² = 147/3, x² = 49, অর্থাৎ কাটাকাটি যদি আমি করি যে 3 × 4 = 12 আর কত 3 × 9 = 27, 3 × 4 = 12 আর 3 × 9 = 27, অর্থাৎ 49 হচ্ছে। আচ্ছা এখানে কি করা হয়েছে x, এখানে আরেক লাইন হবে x = √49, অর্থাৎ x = 7 আসে, x সমান কত আসে 7 আসে। তাহলে প্রস্থ যদি 7 হয় দৈর্ঘ্য হবে 3 × 7 = 21 মিটার। এটা খুব সহজে কিন্তু বোঝা যায়, তাই না? এরপরে কি আছে আয়তাকার ঘরের পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ 56 মিটার হলো, তাই না? 21 + 7, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ হচ্ছে সূত্র, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ কি হবে সূত্র হবে বর্গাকার ঘরের পরিসীমা, তাহলে 56 মিটার। এখন বলা ছিল বর্গাকার ঘরের পরিসীমা যা হবে আয়তাকার ঘরের পরিসীমা তাই হবে, তাই না? তো এইখানে আয়তাকার ঘরের পরিসীমা যা হয়েছিল আমরা লিখলাম বর্গাকার ঘরের পরিসীমা 56 মিটার। বর্গাকার ঘরের প্রতি বাহুর দৈর্ঘ্য কত, অর্থাৎ বর্গাকার মানে কি, বর্গাকার মানে প্রতিটা বাহু সমান, তাই না? এটা সমান, এটা সমান, এটা সমান, এটা সমান, কয় বাহু 4টি বাহু বর্গের, 4 দিয়ে ভাগ দিলে এক বাহু পাওয়া যাবে 14 মিটার, এক বাহু হচ্ছে 14 মিটার। তো বর্গাকার ঘরের ক্ষেত্রফল অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু, তাহলে কত আসতেছে যে 4 × 4, তাই না? সরি এখানে 14 বেরিয়েছিল, 14 × 14, 14 14 196। তো এখানে এভাবে করা হয়েছে যে বর্গাকার ঘরের ক্ষেত্রফল 14 তার স্কোয়ার 196 বর্গমিটার। বর্গাকার ঘরের মেঝে থাকতে 40 সেন্টিমিটার, অর্থাৎ বলা ছিল কোশ্চেনে, এই যে কোশ্চেনে বলা ছিল যে 40 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার ঘরের মেঝে ঢাকতে কয়টি টাইলস লাগবে। তো আমি লিখব কি যে বর্গাকার ঘরের মেঝে ঢাকতে 40 সেন্টিমিটার আছে, এই সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে হবে। 1 মিটার = 100 সেন্টিমিটার, তাই না? তো 40কে আমরা 100 দিয়ে ভাগ করলে এখানে কত আসে 4 মিটার বাহু বিশিষ্ট টাইলসের প্রয়োজন। তো একটি টাইলসের ক্ষেত্রফল কত 0.4 তার স্কোয়ার, অর্থাৎ বর্গমিটার, এত বর্গমিটার। এই টাইলসের সংখ্যা কিভাবে পাবো, একটা টাইলস বলা আছে কিন্তু এখানে কি বলা আছে একটা টাইলস, খেয়াল করতে হবে ওই আগেরটার মতো অঙ্কটা। তো একটা টাইলসে কতটুকু লাগতেছে কত বর্গ সেটা 100 দেখেন 0.16 বর্গমিটার। তো বর্গাকার ঘরের ক্ষেত্রফল কত 196, 196 বাই আমি লিখব কি আমার এই যে বর্গমিটার আছে সেই বর্গমিটারটা দিয়ে বের করে নেব যে এত টি, এত টি। টাইলসের সংখ্যা কি হবে যে বর্গাকার ঘরের ক্ষেত্রফল ভাগ একটি টাইলসের ক্ষেত্রফল। তো সব মিলিয়ে আমার আসবে হচ্ছে 196/0.16 1225টি। এরপরে যে অঙ্কটি রয়েছে যে একটি বাস ঘন্টায় 25 কিলোমিটার গতিবেগে ঢাকার গাবতলী থেকে আরিচা পৌঁছালো, গাবতলী থেকে আরিচা পৌঁছালো, এটা ধরে নিলাম গাবতলী আর এটা নিলাম হচ্ছে আরিচা, গাবতলী আর আরিচা। তো যাই হোক গাবতলী থেকে আরিচার দূরত্ব হচ্ছে x কিমি, x কিমি। তো যাই হোক বাসটি 25 কিলোমিটার গতিবেগে যাচ্ছে, তাই না? তো বাসটি 25 কিলোমিটার গতিবেগে যেতে সময় নেয় x/25, x/25 কেন এখানে আরেকটা জিনিস বোঝা যায় সেটা হচ্ছে x কি দূরত্ব, t = d/s, অর্থাৎ ডিস্টেন্স দূরত্ব, এটা হচ্ছে দূরত্ব বাই কি বেগ, তাই না? টাইম = দূরত্ব বাই বেগ, তাহলে এত সময় লাগে। আবার বাসটি আরেকটা কথা বলছে যে 30 কিলোমিটার ঘন্টায় গতিবেগে যাচ্ছে, ফিরে আসতেছে আরিচা থেকে গাবতলী, আবার ফিরে এলো, আর আরিচা থেকে আবার গাবতলী ফিরে আসতেছে, তাই না? আরিচা থেকে আবার কি করতেছে গাবতলী ফিরে আসতেছে। আচ্ছা খুব ভালো কথা। তো এটারও আমরা সময় বের করে নেব x/30, একইভাবে ওই যে t = d/s। আচ্ছা মোট কত সময় লাগে এখানে বলাই ছিল, মোট লাগে হচ্ছে 5 ঘন্টা, 5 ঘন্টা। তাহলে এই সময় যোগ এই সময় সমান 5.5। তো আমরাও করেছি x/এত প্লাস x/এত সমান 5.5। এরপরে যে বিষয়টি আসতেছে আমাদের লসাগুর বিষয় থাকে, লসাগু করলে 150 লসাগু হয়, 6x - 5x হয় সমান 5.5। তো এখানে দেখেন তাহলে সরি যোগ হবে কিন্তু 6x প্লাস হবে এটা, ঠিক আছে, কারণ দুটো মিলেই তো। তো যাই হোক 11x/150 = 5.5, x সমান এই 150 উপরে চলে যাবে আর 11 নিচে আসবে,
তো যদি আমি কাটাকাটি করি এরকম আসে সিস্টেমটা, দশমিকের জন্য একটা 1 আর একটা সংখ্যার জন্য 0, 5 11 কত 55, আর এখানে কাটাকাটি করলে 15 থাকে, তাই না? তো 5 15 কত 75। তো এক্স সমান সমান কি আসতেছে 75। আমার চাইছিল কি যে গাবতলী থেকে আরিচার দূরত্ব, তো গাবতলী থেকে আরিচার দূরত্ব আমি কত ধরেছিলাম এক্স, তো আমার এক্স এর মান কত পাইছি, এক্স এর মান পাইছি 75 কিমি, 75 কিমি, তাই না? তো গাবতলী থেকে আরিচার দূরত্ব 75 কিমি লিখতে হবে কিন্তু। এরপর একটা উৎপাদক বিশ্লেষণ আসছে, সেটি হচ্ছে এক্স কিউব প্লাস 6x স্কোয়ার ওয়াই প্লাস 11x ওয়াই স্কোয়ার প্লাস 6y কিউবকে উৎপাদক বিশ্লেষণ করো। তো আমাদের এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে কি, এখানে এই এক্স স্কোয়ার আর 11x ওয়াই স্কোয়ারকে ভাঙতে হবে। কীভাবে ভাঙবো, একটু বুদ্ধি করে, যে এক্স কিউব লিখবো, এখানে এক্স স্কোয়ার ওয়াই লিখবো, মাইনাস 5x স্কোয়ার ওয়াই, মাইনাস না ঠিক, এটা কিন্তু প্লাস, এখানেও কিন্তু প্লাস। আচ্ছা, এরপরে আসতেছে কি, এরপরে কি আসতেছে যে আমার এখানে লিখতে হবে কি 11x ওয়াই স্কোয়ার, 11x ওয়াই স্কোয়ার, তার মানে হচ্ছে 11xকে ভাঙবো 5x আর 6x, কেন 6 শেষে আসে এই জন্য 6টা শেষে নেব, আর এই 5 এর সাথে মিল রেখে এই 5 নিব, তাই না? তো এখান থেকে আমার কমন নিলে এক্স স্কোয়ার কমন নিলে এক্স প্লাস ওয়াই, 5xy কমন নিলে এক্স প্লাস ওয়াই, 6y স্কোয়ার কমন নিলে এক্স প্লাস ওয়াই, তো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5xy প্লাস 6y স্কোয়ার, এক্স প্লাস ওয়াই আমার এখানে থাক। এইবার এখানে আবার মিল টার্ম বের করতে হবে, 3 দুগুণা 6, তো 5xকে ভাঙলে 3xy প্লাস 2xy 6y স্কোয়ার, যাই হোক এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার, এখান থেকে কমন নিলাম এক্স, এক্স কমন নিলে এক্স প্লাস 3y, এখান থেকে কমন নিলাম 2y, 2y কমন নিলে এক্স প্লাস 2y ছিল, তাই না? এই লাইনটা আমি আরেকবার একটু করে দিই, এক্স কমন নিলে এখান থেকে এক্স প্লাস 3y, আর এখান থেকে 2 কমন নিলে 2y কমন নিলে এক্স প্লাস 3y, ঠিক আছে? এই লাইনটা এবার দেখেন, কমন থেকে একটা নিয়েছি আর আনকমন থেকে কি এক্স প্লাস 2y ছিল, এটাই অ্যান্সার। এরপরে 10 নম্বরে বলছে, 10 নম্বরে কি বলেছে যে 3-0 প্রবক্তাকে, 3-0 প্রবক্তা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। আয়তনের দিক থেকে বাংলাদেশ সবচেয়ে ছোট জেলা কোনটি, নারায়ণগঞ্জ। জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে গঠিত হয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এএফসি গণঅভ্যুত্থান অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে গঠিত হয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি, ত্বক। কম্পিউটার মেমোরির ক্ষুদ্রতম এককের নাম কি, বিট। বিটকয়েন কি, বিটকয়েন হচ্ছে প্রথম এবং সবচেয়ে পরিচিত ডিসেন্ট্রালাইজড ডিজিটাল কারেন্সি বা ক্রিপ্টোকারেন্সি, যা কেন্দ্রীয় কোনো কর্তৃপক্ষ ছাড়াই স্বতন্ত্রভাবে লেনদেন সম্পন্ন করতে ব্যবহৃত হয়। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার কোন তারিখ গঠিত হয়েছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট, 8 আগস্ট 2024, 8 আগস্ট 2024। পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে, পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে, পাআস মহাসাগরকে যুক্ত করেছে পানামা, পাআস এভাবে মুখস্থ রাখলে হয়, পাআস। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত, নিউ ইয়র্ক। তো বন্ধুরা এই ছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের প্রশ্নের সমাধান। সম্পূর্ণ প্রশ্নটি করানোর চেষ্টা করলাম, অঙ্কগুলো সুন্দর করে দেখানোর চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।